আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে নিয়ে কি বলতে চান? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গত ভিডিওতে আমি বলেছিলাম যে এই 25টি কর্মকাণ্ড তুলে ধরতে হবে। এই কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে যারা সাধারণ ভোটার আছেন, যারা নৌকায় ভোট দিবেন, তারা বুঝতে পারবেন আসলে এই ফ্যাসিস্টকে কেন এই দেশ থেকে দৌড়ানো হয়েছে, এই দেশ থেকে সে পালিয়ে পালিয়ে যেতে কেন বাধ্য হয়েছে। আমি সেই কথাগুলো গত ভিডিওতে সবকিছু তুলে ধরতে পারিনি, তাই আমি এই ভিডিওতে সেই আলোচনাটা নিয়ে আসছি। আমি মনে করি এই ফ্যাসিস্ট যেসব জঘন্য অপরাধ করেছে শেখ হাসিনা নিজে এবং তার দোসররা, সেই সব অপরাধগুলো যদি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে চিহ্নিত করা হয় আর দেশবাসীকে সেগুলো জানানো হয়, বোঝানো হয়, তাহলে আমার মনে হয় এই ফ্যাসিস্টের পক্ষে কথা বলার কোনো লোক থাকবে না। আপনারা জানেন, সে ছিল কসাই খ্যাত এক রানী। তিনি নিজেই তার বিআই তারেক সিদ্দিকী দুজন মিলে গুম প্ল্যান করতেন। আপনারা জানেন, আমি গত ভিডিওতে বলেছি, আপনার কর্নেল জলিল তিনি কারাগারে ছিলেন। সেই কারাগারে থাকা অবস্থায় শেখ হাসিনা নিজে তাকে জবাই করে হত্যা করেছেন। একজন মানুষ, সে হতে পারে ফাঁসির আসামি, তাকে রাষ্ট্রীয় আইন মোতাবেক ফাঁসি দেওয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ব্যক্তি আক্রোশে তিনি জবাই করার মতো এরকম ঘৃণ্যতম কাজ তিনি করতে পারেন না একজন রাষ্ট্রপ্রধান হয়ে। যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি শপথ নিয়েছিলেন। আসলে কিসের শপথ, সে তো অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি শপথটা হতো সব মানতেন না। তাই আমি মনে করি এই জাতির কাছে, এদেশের মানুষের কাছে, এদেশের জনগণের কাছে আপনার তার অপরাধের সেই তালিকাগুলো তুলে ধরতে হবে, তাকে আইনের মাধ্যমে সাজা দিয়ে সেগুলো নিশ্চিত করতে হবে। সে যে সেগুলো নিশ্চিত করলে, এখন আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় দেখা যাচ্ছে আবেগী কিছু ভোটাররা তারা বলতেছেন আমরা নৌকাতে ভোট দেবো, শেখ হাসিনাকেই ভোট দেবো, শেখ হাসিনাকে রাজা বানাবো। আমি মনে করি এই ধারণাগুলো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যত সময় কালক্ষেপণ করবেন, তত বেশি এসব মাথাচাড়া দিয়ে উঠবেন। আমি মনে করি তাদের একটা নির্বাচন দিয়ে, নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার আইনের মাধ্যমে তাদের বিচার করবে এবং তারা কী কী অপরাধ করেছে সেগুলো জাতির কাছে তুলে ধরবেন। তুলে ধরার মাধ্যমে সাধারণ ভোটার, সাধারণ জনগণ যারা অনেক কিছুই জানেন না, সেগুলো তাদের জানার মতো ব্যবস্থা করে দিবেন। তাইলেই বুঝতে পারবেন যে আসলে এই শেখ হাসিনাকে এই দেশের দরকার কি দরকার না। তাই আমি বলবো অতি দ্রুত এই সরকারকে নির্বাচন দিয়ে একটা জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য, আর সেখানে আইনের মাধ্যমে শেখ হাসিনাকে আইনের আওতায় এনে সমস্ত বিচার করে সেগুলো জনগণের কাছে প্রকাশ করা হোক যে সে কি কি ক্ষীণতম অপরাধ করেছে, কিভাবে মানুষকে গুম করেছে, খুন করেছে, কিভাবে আয়না ঘর বানিয়েছে, মানুষকে পশুর মতো যে জীবনযাপন করিয়েছে, এগুলো সাধারণ জনগণের কাছে তুলে ধরা হোক।